আচ্ছা, জ্ঞান এবং ক্ষমতা, নলেজ এবং পাওয়ার নিয়ে একটা ভালো ডিসকোর্স আছে ফুকু সাহেবের। হুম ফুকু সাহেব এখানে একটা তাত্ত্বিক একটা কাঠামো দিচ্ছেন, অনেক আলাপ সালাপ করছেন। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই চিন্তাটার উপর কোনো আলাপ আছে কিনা? মানে আপনি বলতে চাচ্ছেন যে এই জ্ঞান ও ক্ষমতার সম্পর্ক নিয়ে যে ফুকোর যে জগৎ বিখ্যাত যে আলাপ, এবং যেটা নিয়ে আসলে অনেক ডিসকোর্স, কাউন্টার ডিসকোর্স, এবং যেটার উপর ভিত্তি করে অনেক দার্শনিকরা অনেক রকম তত্ত্ব দিয়েছেন, এবং বলা হয় এইটার উপর, এই তত্ত্বের উপর হচ্ছে বর্তমান মডার্ন যে ওয়ার্ল্ড অর্ডার এটা দাঁড়ায় আছে। মানে এই সময়ের যে ক্ষমতা, জ্ঞান, হ্যাঁ, মানে ক্ষমতার সাথে জ্ঞানের পৃথিবীর যে সম্পর্কটা, নিয়ন্ত্রণ হ্যাঁ, ইত্যাদি সবটাই এই তত্ত্বকে মানে কেন্দ্র এই করে। তত্ত্বটার উপরেই দাঁড়ায় আছে। আমি যদি একটু পেছন থেকে বলি, ধরেন এখানে আমাদের চলে যেতে হবে, এই যে আধুনিক ওয়ার্ল্ড অর্ডার, এইটার সূচনা হচ্ছে পশ্চিমাদের উপনিবেশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তো অবশ্যই। তো উপনিবেশটাই কিন্তু এই সিস্টেমটা তাদের জন্য সহজ করে দিয়েছে এবং এই সিস্টেমটা তৈরি করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা যে প্রাচ্যবাদ নিয়ে পড়াশোনা করি, সেই প্রাচ্যবাদটা আল আসলে কি? ইস্তিশরাক। আল ইস্তেশরাক, সেটা কিন্তু হচ্ছে, আমরা দেখি ওই জায়গায় পড়াশোনা করতে গেলে আমরা দেখি হচ্ছে এই উপনিবেশের সময়টা জুড়ে তারা একভাবে তাদের রাষ্ট্র বা তাদের যে ক্ষমতার যে কাঠামোগুলো, একদিকে তারা হচ্ছে উপনিবেশের দেশগুলোকে শোষণ করেছে, আরেক দিকে তাদের যে জ্ঞানের যে ধারক বাহকরা, তারা কিন্তু হচ্ছে উপনিবেশিত অঞ্চলগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছে। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। দেখা যাচ্ছে তাদের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, আচরণ, সংস্কৃতি, এমন কোনো টপিক বাদ নাই যে টপিকে তারা পড়াশোনা করে না, একাডেমিক আলাপ করে না, একাডেমিক রিসার্চ করে না। এবং আমরা আজকে যখন আমাদের হিস্ট্রি খুঁজতে যাই, তখন আমরা আসলে দেখা যায় যে আমরা সেই উপনিবেশের আমলের ওই সময়কার কোনো গবেষক, কোনো রিসার্চার, তার শরণাপন্ন হইতে হচ্ছে আমাদের। ইয়েস ইয়েস ইয়েস। ইভেন মেবি একবার বাতিঘরে গিয়েছিলাম, ওইখানে মানে ওরা এত ছোট ছোট বিষয় নিয়েও কথা বলছে। একটা বই, এইটা প্রায় 150-200 বছর আগের লেখা, বইটার নাম আমার ঠিক মনে নাই, কিন্তু বইটার টপিকটা এত দারুণ, এবং এইরকম একটা টপিক নিয়েও যে লেখা যায় আমার কাছে খুব অবাক লাগছে। ওই ভদ্রলোক, ওই ইংরেজ বা ফরাসি ভদ্রলোক বাংলাদেশে গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে ওইখানকার মানুষের যে ওইখানকার মানুষের ঝগড়া, মানে এক গৃহস্থের সাথে আরেক গৃহস্থের নানান কারণে ঝগড়া হয়, জমির আইল নিয়ে, বা হচ্ছে ওই গরু একজনের খ্যাত খেয়ে ফেলছে, হ্যাঁ, এই যে এই ধরনের ঝগড়া, এই ঝগড়ার মোটিভগুলো কি, বা এই ঝগড়াগুলো কেন হইতো, কিভাবে হইতো, এই টপিক নিয়ে উনি লিখে ফেলছেন। আশ্চর্য তো ব্যাপার। এরকম বিষয় নিয়ে ওনারা লেখা ছাড়েন কালকে নাই। আমাদের স্যার বলল না যে আজকে যে কাগজটা আমরা ফেলে দিচ্ছি ওটা আবার হ্যাঁ, দেখা যাবে যে 100 বছর পর এটা গবেষণার বিষয় গবেষণার হয়ে বিষয় হবে। যাচ্ছে। তো আপনি যে পয়েন্টটা হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে জ্ঞানের সাথে ক্ষমতার কি সম্পর্ক, তো আমি এই জিনিসটা এই জন্য বললাম যে দেখেন ওই সময়ে যে ওনারা জ্ঞানের চর্চাটা করছেন, এই জ্ঞানটা তাদেরকে, এই ক্ষমতাটা তাদের হাতে এনে দিয়েছে। তো এইটার সাথে ইসলাম এই বিষয়ে খুবই স্ট্রং হচ্ছে অভিমত আছে ইসলামের, বা ইসলামের যদি আমরা দেখি, বা ইসলাম এখানে কি বলে, ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, তাহলে এই কথাটা ফুকো হচ্ছে কবে বলেছে আমি আসলে ঠিক সন তারিখটা বলতে পারবো না, তবে কোরআনে এই বিষয়ে খুব স্ট্রংলি একটা সম্পর্ক দেখানো হয়েছে জ্ঞানের সাথে ক্ষমতার। তার মানে কি ফুকোর কথা থেকে আপনি কোরআন থেকে সাবেত করতে চাইতেছেন? আসলে ফুকোর কথা কোরআন থেকে সাবেত করবো তা না, কোরআন তো আসলে বলে গেছে, হয়তো বা এইটা ফুকো যখন বলছেন তখন এরপরে যখন ওই জিনিসটা মাথায় রেখে আমরা যখন কোরআন অধ্যয়ন করি, তখন হচ্ছে আমাদের মাথায় হয়তো বা এটা নাড়া দেয়, যার এই ব্যাপারটা তো আসলে এইখানে এত স্ট্রংলি আল্লাহ তাআলা বলে দিছেন। তো এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, আপনি দেখেন এটা হচ্ছে আমাদের ওই যে সূরা বাকারার, যেখানে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা, হ্যাঁ, সৃষ্টির সূচনা নিয়ে আলাপ করতেছিলেন, যে ওয়াইদ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কর্তৃত্ব দিবেন, ক্ষমতা দিবেন। তো এইটার জন্য আল্লাহ তাআলা কি করলেন, একটা ফেরেশতাদের মজলিসে ব্যাপারটা তুললেন। তখনও মানুষ পৃথিবীতে ছিল না, জিন টিন ছিল যারা আসলে পৃথিবীতে অনেক হচ্ছে অনাচার, অত্যাচার, বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে।
তো আল্লাহ যখন বললেন যে আমি এরকম নতুন একটা খলিফা, আমার খলিফা বানাবো, যাদেরকে আমি পৃথিবীতে কর্তৃত্ব দিব, শাসন দিব, ক্ষমতা দিব, তো ফেরেশতারা প্রথমে হচ্ছে জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারলেন না। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা যুক্তি দিলেন যে আমি আসলে কেন তাদেরকে খলিফা বানাবো, যুক্তিটা কি? হ্যাঁ, এখানে ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া ওয়া নাহনু নাহনু নুসাব্বিহু বিহামদিকা বিহামদিকা ওয়া ওয়া নুকাদ্দিসু লাক। নুকাদ্দিসু লাক। হ্যাঁ, আপনি কি জন্য একটা মানুষ এরকম আদমকে বানাচ্ছেন বা আপনার খলিফা বানাচ্ছেন? আপনার কি দরকার? এরা তো এই কি করবে, পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে। আর আপনার তো দরকার বলতে আপনি চান আপনার তাসবিহ হোক, আপনার তাহলিল হোক, আপনার বরত্ব ঘোষণা হোক, সেটার জন্য তো আমরা আছি। অল টাইম আমরা আপনার তাসবিহ তাহলিল করতেছি, আপনার ইবাদত করতেছি। তো কেন আপনার হচ্ছে মানে কেন দরকার পড়লো নতুন করে খলিফা বানানোর? হ্যাঁ, যাকে আপনি ক্ষমতা দিবেন। তো আল্লাহ আসলে কি বললেন ফেরেশতাদের? আল্লাহ যে যুক্তিটা দেখাইলেন, এবং যেই জন্য আদম খলিফা হইতে পারে, যেই জন্য আসলে তাদেরকে কর্তৃত্ব দেওয়া যাইতে পারে, যেই জন্য তাদেরকে দুনিয়াতে ক্ষমতা দেওয়া যাইতে পারে, সেই কারণটাকে আল্লাহ ব্যাখ্যা করলেন জ্ঞান দিয়ে। কিভাবে? আপনি যদি আয়াতটা পড়েন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা সুম্মা আরাদাহুম আরাদাহুম আলাল আলাল মালাইকা। মালাইকা। তো ধরা যাক যে আমরা ধরি যে ফেরেশতাদের একটা মজলিস শেষ হইল। এখন আল্লাহ তাআলা চাইলেন যে আদম আলাইহিসসালামকে যে খেলাফত দেওয়া হবে বা তাকে যে কর্তৃত্ব দেওয়া হবে, এটা কি কারণে দেওয়া হবে, কোন উপাদানের কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে তাকে কর্তৃত্ব দেওয়া হবে, এইটা ফেরেশতাদের সামনে প্রমাণ করা দরকার। তো সেইটা আল্লাহ তাআলা প্রমাণ করলেন হচ্ছে জ্ঞান দিয়ে। এই যে তিনি বলতেছেন আল্লামা, ও আল্লামা আদম আল আসমা, এবং আল্লামার পরে কি ব্যবহার করতেছেন? আল আসমা কুল্লাহা। মানে এই যে জ্ঞানের আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কি করলেন? সমস্ত জ্ঞান দান করলেন। জ্ঞান দান করে এরপর ফেরেশতাদের সাথে আরেকটা মজলিস হইল। সেইখানে আল্লাহ তাআলা দেখাইলেন যে কেন আমি তোমাদেরকে না দিয়ে, তোমাদের মতন ফেরেশতাদেরকে হচ্ছে কর্তৃত্ব না দিয়ে আমি তাকে কর্তৃত্ব দিচ্ছি, তাকে ক্ষমতা দিচ্ছি, কারণ তাকে আমি জ্ঞান দিয়েছি। তার মানে এই যে জ্ঞানের সাথে ক্ষমতার সম্পর্ক তো আমরা জ্ঞানের সৃষ্টির সাথে- সূচনা লগ্ন হ্যাঁ, থেকেই দেখতে পাচ্ছি। এটা আল্লাহ তাআলা ফিতরতটা এইভাবে তৈরি করেছেন যে আসলে জ্ঞানের সাথে ক্ষমতার সম্পর্ক, জ্ঞানের সাথে কর্তৃত্বের সম্পর্ক। এইখানে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে কর্তৃত্ব দিচ্ছেন, এর জন্য হাতিয়ার দিচ্ছেন, এর জন্য যে বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে দিচ্ছেন সেটা হচ্ছে জ্ঞান। কারণ জ্ঞান ছাড়া আসলে ক্ষমতা হবে না, জ্ঞান ছাড়া কর্তৃত্ব হবে না। তার ক্ষমতা আছে, তার কর্তৃত্ব আছে এই জন্যই যে তার জ্ঞান আছে। এখন কেউ যদি বলে যে আমরা তো অনেক পড়াশোনা করতেছি, তো আমাদের হাতে কর্তৃত্ব নাই কেন? কর্তৃত্ব অন্য জাতির উপরে কেন বর্তমান পৃথিবীতে? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? এখানে আপনার এই প্রশ্নের আগে আমি আরেকটা প্রশ্নের উত্তর দিই। কেউ হচ্ছে এখানে এই আয়াত থেকে একটা প্রশ্ন আসে যে জ্ঞান তো ফেরেশতাদেরও ছিল, কারণ আয়াতের মধ্যে আছে, আপনি জানেন যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যে আদম আলাইহিস সালাম যখন তার জ্ঞানের শ্রেষ্ঠত্ব দেখাইলেন, জ্ঞানে তার প্রতিভা যখন হচ্ছে দেখাইলেন, তখন হচ্ছে ফেরেশতারা বলল যে ঠিক আছে, আদম আলাইহিস সালাম জ্ঞানের দিক দিয়ে আমাদের চেয়ে শ্রেষ্ঠ, তো আমাদের তো আসলে যতটুকু আপনি জ্ঞান আমাদেরকে দেন তার চেয়ে বেশি আমাদের জ্ঞান নাই। তার মানে ফেরেশতাদেরও জ্ঞান আছে। ও, এখানে একটা গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন আসে, ফেরেশতারা যে একেবারেই জ্ঞান থেকে মুক্ত না, না। এমন নয়। ফেরেশতাদেরও জ্ঞান আছে। এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আপনি আমাদেরকে যেই জ্ঞান দেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। তাহলে তো জ্ঞান আদম আলাইহিস সালামেরও আছে, ফেরেশতাদেরও আছে, তাহলে আদমের শ্রেষ্ঠত্ব কোথায়? এইটার উত্তর এইখানে আছে। সেটা হচ্ছে, এবং এইটার উত্তরটা আমাদের জানাটা খুব জরুরি। এই জন্য যে আদমের জ্ঞান বা মানুষের জ্ঞান এবং ফেরেশতার জ্ঞানের মধ্যে কি পার্থক্য, খুব সূক্ষ্ম পার্থক্য এবং জরুরি। সেটা হচ্ছে, আপনি দেখেন ফেরেশতারা কি বলতেছে যে আপনি আমাদেরকে যেই জ্ঞান দেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। মানে হচ্ছে যে একটা রেস্ট্রিক্টেড, একটা সীমাবদ্ধ হ্যাঁ। জ্ঞান। আল্লাহ একটা জ্ঞান দেন এবং সেটা সীমিত, আল্লাহ যতটুকু দেন অতটুকু। তাহলে আদমের জ্ঞানটা এখান থেকে ব্যতিক্রম কোথায়? আদমের জ্ঞানটা ব্যতিক্রম হচ্ছে, আদমকে আল্লাহ যেই জ্ঞান দেন সেই জ্ঞান থেকে আদম নতুন জ্ঞান উৎপাদন করতে পারে। ওই জ্ঞানটাকেই খাটিয়ে ওই জ্ঞানটার উপর আরো
নানা ধরনের চিন্তা ভাবনা করে সে আরো নতুন নতুন বিষয়গুলো। এটাই মানুষের বৈশিষ্ট্য। এই যে পৃথিবীকে আমরা দেখতেছি, হ্যাঁ, আজকে পৃথিবী এত উন্নত, এত অগ্রসর, এটা কিভাবে আমরা আমাদের ছোট 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 জ্ঞানগুলো, অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে একসাথে করে, দুইটাকে একসাথে করে, তিনটাকে একসাথে করে, তারপর আমাদের জ্ঞানটাকে বাড়াইতে পারছি। তো মানুষের যেটা বলছি, দুইটা জানা জ্ঞানের সংমিশ্রণে একটা অজানা জ্ঞান হচ্ছে বের হয়, সেটারে ইলম বলে। তো এই ইলমটাই মূলত আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, যেটা ফেরেশতাদেরকে দেন নাই, অন্য কাউকে দেন নাই। তো এই যে জ্ঞানের এই পার্থক্যটা মূলত মানুষ এবং অন্য সব সৃষ্টির। আপনার প্রত্যেকটা প্রাণীর জ্ঞান আছে, হ্যাঁ আছে, তার নিজের কিভাবে জীবনটাকে চালাইতে হবে, পরিচালনা করা দরকার, ঠিক ততটুকুই, এর চেয়ে বেশি না। আপনি দেখবেন না যে বাবুই পাখি, সে খুবই সুন্দর বাসা বানাতে পারে, কিন্তু এই বাসা বানাতে বানাতে এক সময় তারা বিল্ডিং বানায় ফেলতেছে, একটা সভ্যতা তৈরি করে ফেলতেছে, সেটা আসলে হচ্ছে না, এরকম হচ্ছে না। ওদের জ্ঞান ওইখানে সীমিত। আর মানুষ অন্য সব সৃষ্টি থেকে মানুষ এইখানেই আলাদা, যে মানুষের জ্ঞান মানুষ বৃদ্ধি করতে পারে, মানুষের জ্ঞান থেকে জ্ঞান উৎপাদন করতে পারে, জ্ঞান থেকে জ্ঞান লতা পাতা ছড়ায়, বিশাল বৃক্ষ মহিরুহ হয়। তার মানে আমরা যদি ফুকোর এই তাত্ত্বিক ব্যাপারটাকে যদি দেখি, যে পৃথিবীর নিয়ন্ত্রণ বলি, রাষ্ট্রের নিয়ন্ত্রণ বলি, বা কোনো একটা স্থানের বা জায়গার নিয়ন্ত্রণে আসি, আমাকে ওইটার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, এবং এই জ্ঞানটাকে কিভাবে ব্যবহার করা যায় এইটার পদ্ধতি তরিকা জানা লাগবে। তখন ওই পদ্ধতিটাই আমাকে মূলত ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসবে, কারণ এই কাজটা যে করতে পারে সে আসলে ওই ক্ষমতায়, তার জন্যই প্রাপ্ত আসলে ক্ষমতায় যাওয়াটা। আমাদের একজন শিক্ষক আর কি, ওই যে কোরআনের একটা আয়াত আছে না, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিহাস সালিহুন, যে আমি জাবুরে লেখা দিছে যে আমার পৃথিবীর ভূমির আধিপত্য দিব বা মালিকানা দিব হচ্ছে ইবাদিয়াস সালিহুন, সালেহ। এখন আমার ওই শিক্ষক বলতে চাচ্ছেন যে সালেহ দ্বারা তো মুরাদ আমরা একটা নিই সালাহিয়াত, ভালো ব্যক্তি, ভালো গুণওয়ালা, ইবাদত গুজার, উনি খুব ইবাদত করেন, কিন্তু সালেহের এই অর্থ নেই যে যোগ্য, সে পরিচালনার কাঠামোগত ধারণা রাখে, যোগ্যতা রাখে, সে নানা বিষয়কে কিভাবে পরিচালনা করতে হয়, ইলমে ইদারি যেটা আমরা বলি, এইটা হচ্ছে এখানে মুরাদ। ওটাও মুরাদের বাইরে এমন না। অর্থাৎ মুসলমানরা বা আমরা যদি আমাদের দিকে তাকাই যে আমরা পৃথিবীতে এখন কেন ক্ষমতার কেন্দ্রে নেই, আমরা হয়তো এটা বলতে পারি যে আমাদের হয়তো ইবাদত করার, যেটা অবশ্যই ইসলামের মাকসাদ, এটার দক্ষতাটা আছে, যোগ্যতাটা আছে, কিন্তু পৃথিবী পরিচালনার যে দক্ষতা, পরিচালনাগত যে শক্তি, এটা আসলে নাই। এইখানে ওই যে আপনি যে প্রশ্নটা করছিলেন, যেটা বাইপাস করে আমি আরেকটা প্রশ্ন উত্তর দিচ্ছি, তাহলে ওই প্রশ্নের উত্তর এখানে চলে আসে। সেটা হচ্ছে যে আমরা তো পড়াশোনা করতেছি, এবং ওই যে কি বলা হয়েছে যে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, হ্যাঁ, নেককার বান্দারা, দরবেশ বুজুর্গরা, মানে বলা যায় যে দুনিয়ার হচ্ছে তারা কর্তৃত্ব করবে। তাহলে কেন এখনকার দরবেশ, এখনকার বুজুর্গ, অনেক আহলে ইলম এবং আমলদার মানুষ আছেন, তারা কেন আসলে দুনিয়ার রাজত্ব তাদের কাছে নাই? দেখেন, দুনিয়ার রাজত্বের জন্য, আখিরাতের রাজত্বের জন্য শুধুমাত্র আমল যথেষ্ট, কিন্তু দুনিয়াতে রাজত্ব করার জন্য দুই ধরনের ইলম দরকার। এখানে যে ধরনের ইলমের কথা বলা হয়েছে, সেখানে আপনার দুই ধরনের জ্ঞান লাগবে। একটা হচ্ছে আল উলুমুশ শারঈয়া, শরীয়তের জ্ঞান, আর একটা হচ্ছে আল উলুমুল কাউনিয়া, সৃষ্টিতত্ত্ব, জগৎ পরিচালনাগত, জগতের জ্ঞান, জাগতিক জ্ঞান। তার মানে শরিয়ার জ্ঞান এবং জাগতিক জ্ঞান, দুইটা জ্ঞানই লাগবে, এবং সেটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। হ্যাঁ, সুন্নাতুল্লাহিল্লাযী কদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হ্যাঁ, এই সুনানুল কাউনিয়া, সুনানুল ইলাহিয়া, পৃথিবীটা আসলে কিভাবে চলে, জগতের নিয়মটা কি, এইখানে আসলে কিভাবে হচ্ছে কে রাজা হয় আর কে প্রজা হয়, এই জ্ঞানটাও জরুরি। অফকোর্স, কিভাবে আপনি রাজত্ব করবেন, কিভাবে কারো উপর কর্তৃত্ব করতে হয়, সেই জ্ঞানটা সাহাবায়ে কেরামের ছিল। সাহাবারা যেমন শরিয়া শিখছে আল্লাহ রাসূলের কাছে, জিহাদের মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে তারা রণকৌশলও শিখছে, পৃথিবীতে কিভাবে রাজত্ব করতে, এবং আল্লাহ রাসূল থাকতে মুয়াজকে আল্লাহ রাসূল কিন্তু ইয়ামানে পাঠাইছে। এখানে ইখতিলাফ আছে যে ওনাকে কি মুআল্লিম হিসেবে পাঠাইছেন, না কাজী হিসেবে, না বিচারক হিসেবে, কিন্তু আসলে ভারসাম্যপূর্ণ বা প্রাধান্যযুক্ত মত এটাই যে উনি সবকিছু হিসেবে, তিনি কাজী, মুআল্লিম, বিচারক, হাকিম সবই, এবং এটাই বাস্তবতা।
তো আমরা যদি রাসূলের জিন্দেগি, রাসূলের জীবন, সাহাবাদের জীবন দেখি, তাহলে আমরা দেখব যে তারা যেমন মদিনার মসজিদে বসে আল্লাহ রাসূলের কাছ থেকে শরিয়ার ইলম নিয়েছেন, একইভাবে রাসূলের সাথে যে জিহাদের সফরগুলো, সেই সফরগুলোতে তারা আল্লাহ রাসূলের কাছ থেকে আল উলুমুল কাউনিয়া শিখেছেন, জগৎ পরিচালনার নীতি শিখেছেন, জাগতিক জ্ঞান শিখেছেন। আল্লাহ রাসূল কোন সাহাবীকে হচ্ছে হিব্রু যায়েদ ইবনে সাবিত, হ্যাঁ ওনাকে হিব্রু ভাষা শিখতে বলছেন, উনি 17 দিনে হিব্রু ভাষা শিখে ফেলেছেন। তো আল্লাহ রাসূল ওই সময়কার বাদশাহদের কাছে চিঠি পাঠাইছেন, ওইখানকার নিয়ম অনুযায়ী চিঠি পাঠাইছেন। যখন চিঠি পাঠানোর কথা বলা হয়েছিল, তখন বলা হয়েছে যে ওই সমস্ত বাচ্চাদের কাছে চিঠি পাঠালে তো একটা মোহর লাগে, তো রাসূল কি করলেন, একটা মোহর বানাইলেন। তো এই যে জাগতিক নিয়মাবলী, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে গুরুত্ব দিয়ে নিজে হচ্ছে শিখছেন, যতটুকু প্রয়োজন ছিল অ্যাপ্লাই করেছেন এবং সাহাবাদেরকে শিখিয়েছেন এবং কাউকে হচ্ছে শিখতে বলেছেন। হ্যাঁ, যায়েদ বিন সাবিতকে হিব্রু ভাষা তো আল্লাহ রাসূল শিখানে, বলছে তুমি শিখে আসো, দরকার স্পেস করে দিয়েছেন তাকে, সেই মানে মানে ক্ষমতার কেন্দ্র থেকে তিনি তাকে এমন একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন যে সে যেন শিখে নিতে পারে আর কি। তো এইটাই মোটামুটি, যে আমরা যদি একটু শুরু থেকে পুরো ব্যাপারটাকে গোছায় আনি, সেটা হচ্ছে জ্ঞানের সাথে ক্ষমতার সম্পর্ক, এটা অনেক স্ট্রং এবং এই বিষয়ে ইসলাম খুবই স্ট্রংলি বলেন। আল্লাহ তাআলা খুবই, আমরা সুলাইমান এবং দাউদের কাহিনীও যদি দেখি, ওখানে এটা পারবো, অনেক আছে এখানে, তো স্ট্রংলি হচ্ছে বলা হয়েছে। অন্যান্য হচ্ছে অনেক ঘটনাগুলোতে আমরা দেখলে আরো নানান জায়গায় জিনিসটার এটা আমরা উপস্থিতি দেখবো যে আসলে প্রত্যেকটা জায়গায় ক্ষমতার সাথে জ্ঞানের সম্পর্ক ছিল এবং অবশ্যই সেটা দুই ধরনের জ্ঞান, একটা হচ্ছে উলুমুশ শারঈয়া আর একটা হচ্ছে আল উলুমুল কাউনিয়া। এবং আমরা মানে মুসলিম বিশ্বের যদি স্পেনের দিকে তাকাই ওই সময়গুলোতে, বা আমাদের মুসলিমদের বড় বড় স্কলার যারা ছিল, আমি ছোট করে একটা উদাহরণ দিই, যেমন আমরা ইবনে রুশদ আল হাফিদ, তার ব্যাপারে জানি তিনি যেমন একই সাথে ফিকহে অত্যন্ত মাহের, উসুল ফিকহে মাহের, ঠিক একই সাথে কিন্তু যুক্তিবিদ্যায়, লজিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। গাজালি এসে গ্রিক দর্শনকে ধসায় ফেলছেন, গ্রিক দর্শনের সব কিছুর ভ্রান্তি সুস্পষ্ট করে দিচ্ছেন। সেই গাজালিরও কিন্তু তিনি রদ লিখে ফেলতেছেন এবং সেটা মাকবুলও হচ্ছে। গাজালি তাহাফুতুল ফালাসিফা লিখতেছেন, ইবনে রুশদ এসে তাহাফুতুত তাহাফাত লিখছেন। তো বোঝাতে যাচ্ছে হ্যাঁ, ইবনে রুশদের নানা চিন্তার উপর, মতবাদের উপর প্রশ্ন আছে, যেটা প্রশ্নমুক্তভাবে আসলে নেওয়া উচিত না, কিন্তু তারপরে উনি যে দুইটা সমন্বয় করেছেন, এটা থেকে বোঝা যায় যে আমাদের যারা বিদগ্ধ বরেণ্য আলেম, ইসলামের স্কলার যারা আছেন, তাদের কাছে এই দোনোটারই সমন্বয়মূলক জ্ঞানটা ছিল। হয়তো আমাদের এই সময়ে এসে আমরা কোথাও যেন একটু বন্ধনমুক্ত হয়ে গেছে, আমরা এই উপনিবেশের কারণে হয়তো বলতে পারি যে আমরা দুই ধারার শিক্ষা ব্যবস্থায় ঢুকে যাওয়াতে এই দুইটা সমন্বয়মূলক না করে, তো আমরা ওই পরাজিত বা শোষিত একটা জাতি হিসাবে তৈরি হচ্ছি। আমরা যে স্বাভাবিক কথা, আপনি জানেনই আমাদের পড়াশোনা যেটা, এটা আসলে আমাদেরকে সর্বশেষ পর্যন্ত একটা কর্পোরেট জবের চাকর হিসেবে, একটা সুন্দর চাকর হিসেবেই তৈরি করে। কিন্তু আমি যদি পাশার ধান উল্টাতে চাই, আমি যদি মালিক হতে চাই, আমার চিন্তাটা আসলে ভিন্নভাবে করা লাগবে। তো ধন্যবাদ, আজকের আলাপ থেকে, সংক্ষিপ্ত আলাপ থেকে অনেক কিছু বুঝলাম। ইনশাল্লাহ আর নতুন আরেকটা এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।